আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব, এখানে আমি দেশি মুরগি নিচ্ছি। এই দেশি মুরগিটা রান্না করব, আর সাথে গরুর মাংস আছে, পায়েস আছে। সবটা তো দেখাইতে পারবো না, একটু একটু দেখাবো, কারণ সবগুলো দেখাইতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবো। এই জন্য কিছু কিছু অংশ বিশেষ দেখাবো আমি। এখন রান্না চলে যাবো। চুলায় কড়াই দিয়ে দিছি, এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। মাংস রান্না করব, দেশি মুরগিটা আগে রান্না করব, পরে গরু মাংসটা পরে রান্না করব। এই চুলায় ডাল বসিয়ে দিছি। এখন আমার যা যা মশলা লাগবে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। একটু আস্ত জিরে দিয়ে দিলাম, এখানে এলাচি দারচিনি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি এক বাটি। গরুর মাংস মুরগির মাংস রান্না করা লাগবে, এই জন্য আমি অনেকগুলো বেটে নিছি। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে নেব। এখন মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংস ভালো করে কষিয়ে নেব। আমি যেখানে হাতের মুঠ দিয়ে 2 মুঠ চাউল নিছি, পোলার চাউল নিছি। এই পোলার চাউল আমি এখন ধুয়ে, এই যে পায়েসের দুধ জাল হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, জাল হইতে হইতে একবারে লাল হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি চাউল ধুয়ে নিলাম। এখন আমি দুধে দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেবো, লেগে যেতে পারে। এখানে 2টা এলাচি, একটু দারচিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। মধ্যে এই আলু দিয়ে দেবো, আর বাকি দিয়ে আমি গরু মাংস দিই। এখানে গরু মাংসের মধ্যে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে এলাচি দারচিনি দিয়ে দিলাম। এখন আমি মাংস সুন্দর করে মাখিয়ে নেব। আজকের রান্না গরুর মাংস, দেশি মুরগি, আর পায়েস, পাতলা ডাল, সাদা ভাত। মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এই জন্য মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম, আলু সহ আবার কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেবো। মাংসটা চুলায় ঘুরিয়ে দিলাম। এই চুলে আমি গরু মাংসটা কষিয়ে দেবো। আমি কড়াই দিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষাবো। গরু মাংস সবাই জানে অনেকক্ষণ লাগবে সময়। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তারপরে কিছুক্ষণ পর নাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে নেই, কিছুক্ষণ পর পর নাড়া দেবে, মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। মুরগির মাংস হয়ে গেল। মুরগির মাংস আর পাতলা ডাল হয়ে গেছে। আর গরুর মাংসটা দেখি কি অবস্থা। এখন আমি আবার পানি দিয়ে দিব। এই যে গরুর মাংস আমি এতটুকু পানি দিয়ে দিলাম। এই পানিটুকু দিলাম আমি শুধু কষানোর জন্য। এই যে বন্ধুরা, আমার পায়েস হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। পায়েসটা অনেক সুন্দর হয়েছে, দুধ জাল করতে করতে লাল হয়ে গেছে। পায়েস হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, পায়েসটাও হয়ে গেল। একটা পাতিলে ঢেলে নিলাম। এই মাংস প্রায় হয়ে গেছে। আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এই যে গরুর মাংস হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার সব রেসিপি রেডি। এখানে মুরগির মাংস, আর এখানে গরুর মাংস, এখানে পাতলা ডাল, আর এখানে পায়েস। বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা যারা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।